এক বছর আগেও ভালো ছিল লক্ষ্মীপুরের ৯ নং উত্তর জয়পুর গ্রামের রাজা রামঘোষ আটগাবাড়ির দেলোয়ার হোসেন চৌধুরী, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল। সে আর কাজ করতে পারে না। এখানে প্রতিদিন আসে, ঘুরে ফিরে বেড়ায়, ফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু কেউ তাকে কাজে নেয় না। কাজ করতে পারছে না, তাই অর্থ উপার্জন করতে পারছে না, যার কারণে চিকিৎসাও হচ্ছে না। 2 ছেলে 2 মেয়ের সংসার, অসুস্থ স্ত্রী এবং নিজের চিকিৎসা খরচ জোগাতে আজ সাহায্যের আবেদন করেছেন তিনি। এই লোকটা বাড়ি হলো এখানে আইডিয়া বাড়ি। উনি দীর্ঘদিন থেকে মাদ্রাসার মধ্যে বাবুসির কাজ করতে। গত 1 বছর আগে উনি অসুস্থ হয়ে গেছে, মাদ্রাসায় কাজও করতে পারে না। ওনার 2টা ছেলে 2টা মেয়ে, টাকা পয়সা নাই, মাদ্রাসায় কাজ করতেছে অনেকদিন থেকে। এখন ওনার যে অসুস্থ, প্রস্রাবের সমস্যা এবং অন্যান্য সমস্যা আছে। উনি আগে চাকরি করতে, ওইখানে 8,000 টাকা বেতন পাইতে, এখন আছে 1 বছর থেকে চাকরি করতে পারে না। ওনার তার বেতন নাই, টাকা পয়সা তেমন না, চিকিৎসা করবে। তারপরে অনেক মানুষের টাকা পয়সা দিয়ে ওনাকে সাহায্য সহযোগিতা করি, কিছুদিন চিকিৎসা করছে। এখন তো মানুষের কত দিব, আর 2টা ছেলে লেখাপড়া করে, এখানেও কিছু খরচ দিতে হয়। এই অবস্থায় আছে আর কি। এখন উনি মানুষের দ্বারা হাঁটে, টাকার জন্য, টাকা পয়সা দিলে চিকিৎসা করবেন, কেউ টাকাও দেয় না, চিকিৎসা করতে পারে না। ওনার খাওয়া দাওয়া চলাফেরা অনেক কষ্ট হইতেছে। এখন আপনারা এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী যদি পারেন ওনাকে কিছু সহযোগিতা করবেন। উনি দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসায় পাকশাকের কাজ করতো, ঠিক আছে। তো আজকে 1.5 বছর ধরে উনি কোনো কাজ কাম করতে পারে না। উনি ক্যান্সার কিংবা ওই আপনার ডায়াবেটিস, বিভিন্ন চর্মরোগে মানে কিনা কয় আক্রান্ত, ঠিক আছে। টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। তার আর্থিকভাবে খুব অসহায় অবস্থায় আছে। 2টা বাচ্চা মাদ্রাসাতে লেখাপড়া করে, এদেরকে নিয়ে খুব কষ্টের জীবনযাপন করতেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওনার পাশে দাঁড়ান, সহযোগিতা করেন, তাহলে উনি উপকৃত হবে এবং উনি সুচিকিৎসা পাবে, ছেলেগুলারা মাদ্রাসাতে লেখাপড়া করাতে পারবে। নিজের একটা ঘর থাকলেও পুরো ঘরটাই ভাঙা, সেখানে থাকার মতো কোনো পরিস্থিতি নাই, যার কারণে অন্যের বাসায় অস্থায়ীভাবে তিনি থাকেন পরিবার নিয়ে। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা, তাদের এই যে মুখে খাবার তুলে দিতে না পারার কষ্ট, তারপরে সংসার চালানোর কষ্ট, এই কষ্ট তাকে সারাদিন বয়ে বেড়ায়। তার স্ত্রী অসুস্থ, আসুন তাদের মুখ থেকে শুনি আজ তারা কতটা অসহায়, কতটা মানবেতর জীবন যাপন করছেন পরিবার নিয়ে। আমরা এইখানে অস্থায়ীভাবে থাকতেছি টাকা পয়সার অভাবে। অন্যখানে আমরা ওই যে আটকিয়া বাড়িতে, ওখানে গদ্দার সমস্যার কারণে আমরা এই বাড়িতে থাকতেছি অস্থায়ীভাবে। এখন আমাদের ঘরের সমস্যা, ঘর করার জন্য আমরা টাকার অর্থের দরকার, চিকিৎসার প্রয়োজন, কোনোটাই হচ্ছে না। আমাদের কষ্টের আর শেষ নেই, অনেক কষ্টে যাইতে আছে। স্বামী অসুস্থ, আমি অসুস্থ, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, ছেলে মেয়ে অনেক কষ্টে আছে, কেউ পারে না। সাহায্য সহযোগিতা করলে ভালো হতো। নিজের ঘর কোনো রকমে টিকে থাকলেও সেখানে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। যেখানে পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেতে পারছেন না, স্বামী স্ত্রী দুজনেরই চিকিৎসা করাতে পারছেন না, সেখানে ঘর কিভাবে হয়? তাই তো অন্যের একটু সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি। আমি আজকে প্রায় 1 বছর অসুস্থতা, আমার চিকিৎসা চলতেছে না টাকার অর্থের কারণে, টাকার অভাবে আমার চিকিৎসা চলে না। আমি অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সংসারের ইনকাম করার মতো কেউ নাই, ছেলেরা লেখাপড়া করতেছে, মেয়েরা ছেলেরা দুজনে লেখাপড়া করতেছে। আমার স্ত্রী অসুস্থ, আমি খুব কষ্টে জীবনযাপন করতেছি। এখন ওই ঢাকা মেডিকেলে কিংবা ওই চিকিৎসা চলতেছে না, চিকিৎসার অভাবে আজকে দীর্ঘদিন আমি দিন অসুস্থ হয়ে পড়তেছি। এখন টাকার অভাবে আমার চিকিৎসা চলে না, আমি অপারেশন করতে পারতেছি না, গার্ডিয়ান বলতে তেমন কেউ নাই, ছেলেরা লেখাপড়া করতেছে, সংসারে অনেক করুণ অবস্থা যাইতেছে। ঘর সংসার লইয়া অনেক কষ্টে আছি, ঘর দুয়ারা ঠিক মতো করতে পারতেছি না, আরেকজনের বাড়িতে আমি অস্থায়ীভাবে থাকতেছি। আমার অনেক সমস্যা জর্জরিত। এই মুহূর্তে যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমি অনেক উপকৃত হব। বাচ্চাগুলা ভবিষ্যতে লেখাপড়া করে মানুষ হতে পারবে, আর আমার চিকিৎসা তো চলার জন্য আমি সুব্যবস্থা কামনা করতেছি। সকলেরই পরিবার আছে, আসুন এই ভাইটিকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসি। স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ওনাকে ফোন করে ওনাকে সাহায্য করবেন।